নির্বাচনের যে গতিপথ সেটা থেকে অন্য কোনো জায়গায় নতুন করে মনোনিবেশ করতে চায় না। এটা পরিষ্কার যে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। সম্প্রতি প্রধান উপদেষ্টা জানিয়েছেন নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচনের কোনো বিকল্প নিয়ে ভাবে সেটি হবে দেশ ও জাতির জন্য গভীর বিপজ্জনক। বিএনপি মহাসচিব সম্প্রতি অভিযোগ করেছে যে সরকারের ভেতরের একটি অংশ চায় না যে গণতন্ত্রের পক্ষে শক্তি ক্ষমতায় আসুক। আমার আপনার কাছে প্রশ্ন, এখন সরকারের সামনে আসলে মূল লড়াইটা বা মূল চ্যালেঞ্জটা কি? নিজের ঘরের সাথেই কি সরকারের লড়াই করতে হচ্ছে নাকি বাইরের শক্তির সাথে লড়াই করতে হচ্ছে? জি, আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে আমাদের আলোচনার যে বিষয়বস্তু বা আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করছি, এই আলোচনাটা পুরোটাই নির্বাচনমুখী। এটা থেকে একটা বার্তা অন্তত দেয় যে পুরো জাতি এখন নির্বাচনমুখী সকল কার্যক্রমের মধ্যেই আছে। সেই নির্বাচনটা কেমন হবে বা নির্বাচনের ঠিক প্রতিবন্ধকতা কি, এগুলি নিয়ে আমরা আলাপ করছি। সুতরাং এটা পরিষ্কার যে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই, এবং একই সঙ্গে এই জিনিসটাও পরিষ্কার যে এখানে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক অগ্রযাত্রা বা শান্তিপূর্ণ ক্ষমতার বা দায়িত্বের হস্তান্তর, এই বিষয়গুলি যে অনেকের জন্য শান্তির বা স্বস্তির বিষয় নয়, এটা তো আমরা জানি। সুতরাং যেই মানুষ বা যেই গোষ্ঠী বা যেই দলগুলো বা যেই দল এখানে গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, তাদের ইমিডিয়েট অন্যতম কাজ হচ্ছে নির্বাচনের পরিবেশটাকে নষ্ট করা। গণতান্ত্রিক প্রত্যাবর্তনের জায়গা যদি আপনি বিবেচনা করেন, সেক্ষেত্রে নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সো সেটাকে যদি কোনোভাবে বানচাল করা যায়, সেটাকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, সেটা নিয়ে যদি নানান রকম অনিশ্চয়তা তৈরি করা যায়, এটা তারা চাইবেই। সো সেই উদ্দেশ্যগুলি মাঠে যেমন আছে, এবং একই সঙ্গে আমাদের এই গণঅভ্যুত্থানে ক্রিয়াশীল গণতান্ত্রিক যে সমস্ত রাজনৈতিক দল, এই রাজনৈতিক দলগুলিও মাঠে আছে। আমরা প্রকাশ্য অপ্রকাশ্য যে সমস্ত আলোচনা পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে সরকারের হয়, সেই আলোচনা থেকে আমরা এটা পরিষ্কার যে সবগুলি রাজনৈতিক দল আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে একমত। তারা প্রত্যেকেই নির্বাচন চায়। এখন আসছে আপনার পলিটিক্যাল পার্টিগুলির নানান দাবি দেওয়ার আলোচনা নিয়ে। দেখুন, এই দাবিগুলি পলিটিক্যাল পার্টির, এই দাবিগুলি অন্য একটি ট্র্যাডিশনাল সিস্টেম থাকলে এখন এই দাবিটা আসতো সরকারের কাছে, রাজনৈতিক এটি সরকার যদি থাকতো। কিন্তু এখানে দাবিগুলি যা, তা মূলত হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে নেগোসিয়েশনের পার্ট হিসেবে আমরা মনে করি। সেখানে সরকারের আলোচনার কিংবা ভূমিকার কোনো সুযোগ নেই। খুব বেশি সুযোগ রাখা সরকারের পক্ষে এটাতে উচিত হবে না। কেন উচিত হবে না? দেখুন, সরকার নির্বাচন থেকে, নির্বাচনের যে গতিপথ সেটা থেকে অন্য কোনো জায়গায় নতুন করে মনোনিবেশ করতে চায় না। এখন নতুন এজেন্ডা সরকারের মধ্যে ঢুকিয়ে দিয়ে সেই এজেন্ডা নিয়ে আলাপ করার মধ্য দিয়ে নির্বাচনের প্রস্তুতি ব্যাহত হোক, এই জিনিসটা সরকার চায় না। আবার যেই দাবি দাওয়াগুলি আছে, এই দাবি দাওয়াগুলি আওয়ামী লীগের কাছে বিএনপি চাচ্ছে বা বিএনপির কাছে আওয়ামী লীগ চাচ্ছে, এমন কোনো ঘটনা নয়। এমন কোনো ঘটনা নয় কেন বলছি আমি? অর্থাৎ আওয়ামী লীগ যখন এখানে রাজনীতি করেছে, এখানকার পলিটিক্যাল পার্টিগুলির নানান দাবি তারা সর্ববই উপেক্ষা করেছে। কেন? তারা মনেই করেনি কোনো পলিটিক্যাল পার্টির সঙ্গে তাদের বসার প্রয়োজন আছে, বা পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এই বাস্তবতা ছিল না। আসলে এই রাজনৈতিক সৌহার্দ্য বা সম্পর্ক ছিলই না, যে সামাজিক অনুষ্ঠানে পর্যন্ত আওয়ামী লীগ বিএনপির লোকেরা এক জায়গায় বসতো না। বিয়ে বাড়ির দাওয়াতে যদি একই লোকের আওয়ামী লীগ এবং বিএনপি ঘরানার লোক পরিচিত থাকতো, আত্মীয় স্বজন থাকতো, আওয়ামী লীগের লোকদের জন্য ভালো চেয়ার, ভালো পজিশন ঠিক করে রেখে বিএনপির লোকজনকে দূরে বসার ব্যবস্থা করতো। এই ছিল বাস্তবতা। সুতরাং এখন তো আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে আমরা বোধ করি সে বাস্তবতা নেই। আমাদের পলিটিক্যাল পার্টিগুলি তো নিজেরা বসার সুযোগ আছে, প্রকাশ্য অপ্রকাশ্যে বসছে না, তারা আলাপ আলোচনা করছেন। আমরা কাগজের খবরে দেখি তারা বসছেন, নানান বিষয় নিয়ে আলাপ আলোচনা করছেন। সুতরাং আমরা সুরাহা তাদের মধ্যে হবে, এইটার সবচেয়ে আশাবাদ এই কারণে আমাদের রয়েছে, কারণ আমরা বিশ্বাস করি পলিটিক্যাল পার্টিগুলি এমন কোনো পজিশনে নিজেরা পৌঁছাবেন না যেই পজিশন আমাদের প্রত্যেকের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।